বান্দরবান বাংলাদেশের এমন এক জনপদ যেখানে প্রতিটি বাঁক যেন নতুন একটি গল্পের শুরু। মেঘে ঢাকা পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি সড়ক, ঝর্ণার সুর আর সবুজের অফুরন্ত বিস্তার মিলিয়ে এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য। এখানে শুধু চোখে দেখা সৌন্দর্যই নয়, অনুভব করার মতো রয়েছে পাহাড়ি মানুষের জীবনযাপন, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গে তাদের গভীর সম্পর্ক। প্রতিটি পথ, প্রতিটি গ্রাম আর প্রতিটি দৃশ্য আপনাকে মনে করিয়ে দেবে বাংলাদেশের সৌন্দর্য কতটা বৈচিত্র্যময় হতে পারে। আজকের এই যাত্রায় আমরা ঘুরে দেখব বান্দরবানের কিছু মনোমুগ্ধকর স্থান এবং কিভাবে মাত্র একদিন হাতে সময় নিয়ে আপনি বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখবেন তার বিস্তারিত। বান্দরবানের এই সৌন্দর্যকে কাছ থেকে দেখতে চান তাহলে পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকুন। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের প্রথম ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। চলুন শুরু করি আমাদের আজকের বান্দরবান ভ্রমণ। আমাদের উদ্দেশ্য ছিল আলীকদম থেকে বান্দরবানের বেশ কিছু স্থান ঘুরে দেখার। তার মধ্যে ডিম পাহাড়, থানচি, তিন্দু, সাঙ্গু নদী সহ বেশ কিছু জায়গা। আপনি ঢাকা থেকে সহজেই বাসে করে সরাসরি চলে যেতে পারবেন আলীকদম। তারপর সেখান থেকে চাঁদের গাড়ি অথবা আপনি যদি একা বা দুইজন হয়ে থাকেন তাহলে বাইক ভাড়া করেও ঘুরতে পারবেন। বিস্তারিত চলুন যেতে যেতেই জেনে নেওয়া যাক। আমরা গিয়েছিলাম ফরিদপুর থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে। যদিও এই ধরনের মাইক্রো গাড়িতে করে লং জার্নি একটু কষ্টদায়ক, তারপরেও আমরা সেটা সহজেই মানিয়ে নিয়েছিলাম। অনেকটা পথের ক্লান্তিকর যাত্রা শেষ করে রাত 2টার দিকে আমরা পৌঁছে যাই কুমিল্লার হোটেল নূরজাহানে এবং আমরা সিদ্ধান্ত নেই এখানে রাতের খাবার খাওয়ার। শুনেছিলাম এখানকার বিফ খিচুড়ি অনেক নামকরা, তাই আমরাও সেটাই অর্ডার করি। তবে আমার কাছে খুব একটা আহামরি কিছুই মনে হয় নাই, আবার খারাপও না। কিন্তু খিচুড়ির যা দাম সেটা বিবেচনা করলে এর স্বাদ এবং মান এর সাথে একেবারেই যায় না। এখানকার খিচুড়ি খেতে হলে আপনাকে গুনতে হবে 320 থেকে 340 টাকা করে। সুতরাং এখানে কোনো কিছু খাবার আগে অবশ্যই মূল্য তালিকা দেখে নেবেন। রাতের খাবার শেষ করে আমরা আবারও যাত্রা শুরু করি। ভোরের আলো ফুটতে আমরা পৌঁছে যাই পতেঙ্গা সমুদ্র সৈকতে। তারপর এখানে কিছুটা সময় বিরতি নিয়ে আমরা আবারও যাত্রা শুরু করি আলীকদমের উদ্দেশ্যে। সকালের পতেঙ্গা সমুদ্র সৈকত ছিল খুবই নিরিবিলি আর শান্ত। আমার কাছে বেশ দারুণ লাগছিল। কিছুটা সময় এখানে বিরতি নিয়ে মনে হচ্ছিল যাত্রাপথের ক্লান্তি কিছুটা হলেও কমে গিয়েছিল। তো আমরা এখন হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখানে কিছুটা ব্রেক নেব, ব্রেক নিয়ে তারপর আমরা আবার রওনা দেবো। যেহেতু সকালবেলা পতেঙ্গা একদম খালি, লোকজন নাই বললেই চলে। তো পতেঙ্গা দেখে আমরা এখন আবার এই যে আমাদের গাড়ি সামনে। এখন আমরা কর্ণফুলীর টানেল দিয়ে সরাসরি চলে যাব বান্দরবানের উদ্দেশ্যে। এর আগে বেশ কয়েকবার চট্টগ্রাম আসলেও কখনো টানেলে প্রবেশ করা হয় নাই, তাই প্রথমবার টানেলে প্রবেশ করাটা আমার জন্য কিছুটা এক্সাইটমেন্ট কাজ করছিল। যদিও টানেল দিয়ে গাড়ি চলাচল অনেক কম, বেশিরভাগ বাস বা ট্রাক সবসময় চট্টগ্রাম শহরের ভিতর দিয়ে যাওয়া আসা করে থাকে। দেখতে দেখতেই আমরা চকরিয়া হয়ে আলীকদমের রাস্তায় প্রবেশ করি। এরপর আমরা সেখান থেকেই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা করব। আমরা এই মুহূর্তে আছি আলীকদম যাইতে যে চেকপোস্টটা ওইখানে। তো এই আলীকদম যাইতে হলে অবশ্যই আপনাকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে, কমপক্ষে 2-3 কপি করে নিয়ে আসবেন। এগুলো চাচ্ছে আর কি। তো আমরা এখানে এগুলো প্রসেসিং করে এখন সরাসরি চলে যাব আলীকদম বাজারে। আলীকদম বাজারে এসে দেখলাম এখানকার স্থানীয়রা তাদের জমিতে উৎপাদিত পাহাড়ি শাকসবজি, ফলমূল নিয়ে আসছে বাজারে। এগুলো দেখতেও অনেকটা তরতাজাই মনে হচ্ছিল। দর্শক, এই মুহূর্তে আছি আলীকদম রেস্ট হাউসে। তো আমরা কিছুক্ষণ আগে সকালের খাবারটা শেষ করলাম। সকালের খাবার শেষ করে এখন আমরা যাচ্ছি বান্দরবানের বেশ কিছু দর্শনীয় স্পট, সেগুলো দেখার জন্য। এই যে আমার পিছনে আমরা এই চাঁদের গাড়িটা ভাড়া নিছি। এটা ভাড়া নিছি আপনার 5,000 টাকা দিয়ে।
এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা মোটামুটি ভালো গাড়ি। আপনারা এখানে গাড়ি ভাড়া আসলে কম বেশি হয়, 5,000 বা 6,000 7,000 এর মধ্যেই হয়। তো আমি চেষ্টা করব যে আপনাদেরকে দেখানোর জন্য, মানে অল্প সময়ে। বিশেষ করে আমরা হচ্ছে এখন এখান থেকে বাজে হচ্ছে 11:30, এখান থেকে গিয়ে আমরা সন্ধ্যার আগে ব্যাক করব। তো এর মধ্যে কি কি স্থান আমরা দেখব এবং সেগুলো দেখতে কেমন, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, চলেন যাত্রা শুরু করা যাক। তো মাত্র হচ্ছে আমাদের জার্নি শুরু হলো। আমরা মোটামুটি এখানে 11 জন যাচ্ছি আর কি। এরা সবাই হচ্ছে আমাদের টিম মেম্বার। সামনে হচ্ছে সেনাবাহিনীর চেকপোস্ট আছে, সেখানে সব কিছু জমা দিয়ে তারপর হচ্ছে আমাদেরকে যাত্রা শুরু করতে হবে। আপনারা চাইলে আলীকদম রেস্ট হাউসে এসে ফ্রেশ হয়ে এখান থেকে যাত্রা শুরু করতে পারেন। আর গাড়ি ঠিক করার পূর্বে অবশ্যই দরদাম করে নেবেন এবং কোন স্পটগুলো ঘুরবেন সে বিষয়ে স্পষ্ট একটা ধারণা নিয়ে নেবেন। আর অবশ্যই ভ্রমণের পূর্বে আপনার জাতীয় পরিচয়পত্রের কমপক্ষে 5 কপি ফটোকপি সাথে নেবেন, কারণ বেশ কিছু জায়গায় সেনাবাহিনীর ক্যাম্প আছে, সেখানে এগুলো আপনাকে জমা দিতে হবে। চাঁদের গাড়িতে করে ক্রমে আমরা ডিম পাহাড়ের চূড়ার দিকে এগোচ্ছিলাম। আসলে এই পাহাড়ি পথের সৌন্দর্য আপনাকে ভিডিওতে বা মুখে বলে বোঝানো সম্ভব না। আকাশে শুভ্র সাদা মেঘ আর দুই পাশে দিগন্তজোড়া সবুজ পাহাড়, এ যেন চোখের শান্তি। আমাদের গাড়ি কখনো পাহাড়ি রাস্তা বেয়ে উপরে ওঠে, আবার মুহূর্তে নিচের দিকে নামতে থাকে। কিছুটা ভীতি কাজ করলেও পাহাড়ের এই সৌন্দর্যের কাছে সেটা ম্লান হয়ে যায়। তো কিছুটা পথ আসার পরে আমরা আমাদের প্রথম যে ভিউ পয়েন্টটা সেটা পাইলাম। তো এখন এইখান থেকে আপনাদের কিছু এরিয়াল ভিউ দেখাই। খুবই চমৎকার একটা জায়গা। আর আমরা আজকে কী বলে যে ওয়েদারটা এত ভালো পাইছি, আমি একটু আপনাদেরকে আকাশটা দেখাই। দেখেন কত সুন্দর, মানে এর চেয়ে সুন্দর আর কি হয়। চমৎকার একটা ভিউ পয়েন্ট এখান থেকে, অসাধারণ। এইদিকে একটা পাহাড়ের একটা টপ দেখা যাচ্ছে, ওই দেখতে পাচ্ছেন। আমি আসলে নাম জানি না, 17 পাহাড় না। আমার হচ্ছে এখানকার আসার পরে মানে জাস্ট মেঘগুলো দেখেন, এত সুন্দর পরিষ্কার আর খুবই চমৎকার। আর এখানে হচ্ছে দূরে বিশাল একটা পাহাড় দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর। আর এরকম আপনি যদি এরকম ওয়েদার পান তাহলে তো কথাই নাই। এটা হচ্ছে 12 কিলো ভিউ পয়েন্ট এই জায়গাটার নাম। তো আমরা এখান থেকে এখন আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন আমরা সেখানে যাব। ওখান থেকে এটা হচ্ছে পাহাড়ের ঝর্ণার পানি, আর এই পানিটা কিন্তু বেশ পরিষ্কার এবং সুস্বাদু। চলতি পথে আপনি বিভিন্ন জায়গায় খাবারের পানি এবং কিছু দোকান পেয়ে যাবেন। আমাদের গাড়ি যখনই উপরের দিকে উঠছিল মনে হচ্ছিল এই বুঝি পড়ে গেলাম, কিন্তু এখানকার গাড়ি চালকেরা খুবই দক্ষ, যে কারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পাহাড়ের এত উঁচুতে এত সুন্দর রাস্তা তৈরি করা কিন্তু মোটেও সহজ কাজ ছিল না। আর এই কঠিন কাজটাকেই করেছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। সুতরাং তাদেরকে একটা ধন্যবাদ দিতেই হয়, কারণ তাদের কল্যাণে আমরা এত সহজভাবে পাহাড়ে ভ্রমণ করে থাকি। তো দর্শক, এই মুহূর্তে আছি হচ্ছে ডিম পাহাড়ে। তো ডিম পাহাড়ের এখানে আসার পরে আরেকটা ভিউ পয়েন্ট, তো সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে চমৎকার একটা ভিউ এখান থেকে আপনারা পাবেন। এখানে দাঁড়ালেই আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা দৃশ্য এখান থেকে। তবে এখানে যদি আপনারা একটু সকালে আসেন তাহলে এই যে চোখের সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা মেঘ দেখতে পাবেন। এখন যেটি দুপুর হয়ে গেছে, যে কারণে মেঘ আসলে ওইভাবে দেখা যাচ্ছে না। তবে মোটামুটি যে ভিউটা আমরা পাচ্ছি মাশাআল্লাহ খুবই চমৎকার।
আমরা এখন হচ্ছে এই যে টিলাটা দেখতে পাচ্ছেন এইটার উপরে উঠবো, উঠার পরে কি ভিউ পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো। চলেন দেখি উঠতে পারি কিনা আগে। ওই যে আমাদের একজন অলরেডি উঠছে, উঠা যাবে, খুব একটা কঠিন কিছু না। ওয়াও, তো এইখানে উঠার পরে যে ভিউটা পাইছি অসাধারণ। দেখেন এটা হচ্ছে একদম উপরে আমরা এখন, আর এখানে যে জুম চাষ হচ্ছে এই যে, আর এই জমিগুলো হচ্ছে প্রাইভেট, মানে যারা চাষ করতেছে তারা, আপনারা কেউ ভিতরে যাবেন না। দেখেন, আর ওই যে ওইদিকেও যাওয়া যাবে। এখানে মিষ্টি কুমড়া চাষ করছে জুমে। দেখেন এইখানে উঠার পরে অন্যরকম একটা ভিউ পাবেন। তো যদি কেউ উঠতে চান তো এখানে উঠতে পারেন। হ্যাঁ, তো এই উপরে উঠার পরে আপনারা একটা পাড়া পাবেন। এই যে পাড়াটা সম্ভবত সামনে, এই যে ডিম পাহাড় রেংতান কারবারি পাড়া। আর এখান থেকে ভিউটা দেখেন, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর। আমরা আসছি হচ্ছে ওই যে আমার হাত বরাবর দেখছেন ঠিক ওই রাস্তাটা দিয়ে। ওয়াও, দেখেন এইখানে উঠার পরে পুরা মনে হচ্ছে যে আমি একদম পুরা বান্দরবানটা আমার চোখের সামনে। ওখানে উঠলে পারে তো পুরা, ওখানে তো উঠা যাবে না। এইখানে দেখেন চমৎকার দৃশ্য। ডিম পাহাড়ে কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা করলাম থানচির উদ্দেশ্যে। আর এই ডিম পাহাড় থেকে থানচি যাইতে যে রাস্তাটুকু, এটা এতটাই মারাত্মক ছিল যে আমাদের মধ্যে কেউ কেউ অনেক ভয় পেয়ে গিয়েছিল। কারণ এখানে খাড়া পাহাড় থেকে অনেক নিচুতে নামতে হয়। যারা বাইক নিয়ে আসবেন তারা এই রাস্তাটুকু খুবই সাবধানে পার হবেন। অবশেষে আমরা পৌঁছে যাই থানচি বাজারে। তবে আমরা এখানে না দাঁড়িয়ে সরাসরি চলে যাই তমাতঙ্গির দিকে। সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপর আবার থানচি বাজারে আসব। আমরা এই মুহূর্তে আসলাম হচ্ছে তমাতঙ্গি ভিউ পয়েন্ট। এখান থেকেও চমৎকার একটা ভিউ পাওয়া যায়। আর এই যে রাস্তাটা, এটা হচ্ছে কেওক্রাডাং গেছে, ওইখানে লেখা আর কি, সেই অনুসারে আমি বললাম। একটু উপরের দিকে যাই, দেখি উপর থেকে কেমন দেখা যায়। আর এটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। আমরা এরপরে আবার ব্যাক করব সেই আলীকদমে। হ্যাঁ, এই যে রাস্তাটা এই দিক দিয়ে হচ্ছে কেওক্রাডাং গেছে। খুব সম্ভবত কেওক্রাডাং এই দিক বা ওই দিক হবে, আমি জানি না, আমি যাইনি। ওয়াও, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা ভিউ এখান থেকে। তবে এইখানে আপনারা যারা আসবেন যদি সকালে আসতে পারেন, মোটামুটি 8টার বা 9টার ভিতরে, তাহলে মেঘ দেখতে পাবেন। আমরা এখন আসছি এখন দুপুর, যে কারণে সেভাবে মেঘ নাই, তবে ভালো একটা ভিউ পাচ্ছি। চমৎকার। এই যে সুইমিং পুল আছে, এখানে পানি আছে কিন্তু পানি পরিষ্কার না। ও, কত সুন্দর আমাদের বান্দরবান দেখুন। তবে এই তমাতঙ্গির আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে একটু সকালের দিকে, কারণ এখান থেকে আপনি অনেক ভালো মেঘ দেখতে পাবেন। যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছিল, আমরা মেঘ সেভাবে দেখতে পাইনি, তবে আকাশটা অনেক পরিষ্কার ছিল, মোটামুটি ভালোই লাগছিল দেখতে। তবে আমি সাজেস্ট করব আপনারা এখানে চেষ্টা করবেন সকাল 8টার মধ্যে যদি আসতে পারেন, তাহলে দারুণ কিছু দৃশ্য এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন। এই ছিল আমাদের আজকের একদিনের বান্দরবান ভ্রমণ। যেহেতু আমাদের হাতে সময় খুবই কম ছিল, তাই আমরা সব জায়গা দেখে শেষ করতে পারিনি। আপনারা যারা আসবেন চেষ্টা করবেন সকাল 8টার মধ্যে আলীকদম থেকে রওনা করতে, তাহলে একদিনে অনেকগুলো স্থান ঘুরে দেখতে পারবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কক্সবাজারে আমাদের 2 দিনের থাকার অভিজ্ঞতা এবং মেরিন ড্রাইভের দারুণ কিছু দৃশ্য। আজকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।